সম্মানিত দর্শক, উপস্থিত শ্রোতা, কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের অনুষ্ঠানের আমরা একবারে অনুষ্ঠান শুরু করছি আমরা অনেক আগে, যেদিন সরাসরি শুরু করছিলাম আমরা লাস্ট একদম যেটা জাঁকজমক সবসময় অনুষ্ঠানে দেখবা আকর্ষণীয় যে এই প্রোগ্রামটা ওইটা লাস্ট ক্লাসে থাকে, আর আকর্ষণীয় থেকে একটু কম আকর্ষণ হচ্ছে আজকের ক্লাসে। আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস হচ্ছে আগামীকাল। ম্যাথ শিট পাবো, আপনারা ম্যাথ শিট দিয়ে দিব, আর সলভ দিয়ে দেবো। ম্যাথ শিটের জন্য আলাদা 2 দিন ক্লাস থাকবে, ম্যাথের শিট পরের ব্যাপার। যদিও ম্যাথ অনেক করাইছি, তাও আমি গোছানোভাবে ম্যাথ শিট দিব গতানুগতিক অন্যান্য অধ্যায়ের মতন। আমার পরীক্ষা থাকার কারণে আগে দিতে পারিনি আর কি। কেউ যদি দর্শক যদি কোনো কথা বলতে চান, প্রশ্ন থাকে, সরাসরি উপস্থাপককে প্রশ্ন করবেন। উপস্থাপক যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে রাজি, ইলিগেল না। ওকে, অনুষ্ঠান শেষে আমি সময় দেওয়া হবে আপনাদের দর্শকের প্রশ্ন করার জন্য। ওকে, আসেন। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব মিটার বেজ নিয়ে, ঠিক আছে? তো আমি আছি বিশেষজ্ঞ, মিটার বেজ বিশেষজ্ঞ আজকের জন্য আর কি, ঠিক আছে? প্রত্যেকটা অনুষ্ঠানে দেখবে বিশেষজ্ঞ আনে না, তো আজকের টপিক হচ্ছে মিটার বেজ, তার মানে আমি মিটার বেজ বিশেষজ্ঞ। এক্সট্রা কথা বলা যাবে না আজকের অনুষ্ঠানে। আরেকটা বিশেষত্ব হচ্ছে কোনো এক্সট্রা কথা বলা যাবে না। তো গত কয়েকদিন আগে আমরা পড়াশোনা করছিলাম, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নিয়ে। তো মিটার ব্রিজটাই মূলত হুইটস্টোন ব্রিজের একটা কার্বন কপি। তো হুইটস্টোন ব্রিজ কী কাজে লাগে, এটার অ্যাপ্লাই হচ্ছে মিটার ব্রিজে, বুঝছেন কি না? ধরেন হুইটস্টোন ব্রিজ যদি একটা থিওরি হয়, ওই থিওরিটা অ্যাপ্লাই হচ্ছে কার উপর? মিটার ব্রিজের উপর। ওকে, তো মিটার ব্রিজের মেইন কাজ হচ্ছে একটা অজানা রোধের, ধরো আমি তোমাকে একটা রেজিস্ট্যান্স আনে দিলাম কিংবা রোধ আনে দিলাম, আমি তোমাকে বললাম যে এই রোধের রোধ কত, এটা তুমি যেভাবে মাপতে পারো সেটা হচ্ছে মিটার ব্রিজের সাহায্যে। তাহলে আমরা যদি বলি মিটার ব্রিজের কাজ কি? অজানা রোধের মান নির্ণয় করা বা রোধের মান নির্ণয় করা। হ্যাঁ, তাহলে লেখো যে এটার কাজ হচ্ছে, মিটার ব্রিজ হচ্ছে কি বলতো? অজানা রোধের মান নির্ণয় করা মিটার ব্রিজের কাজ। পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এগুলো থেকে, পরীক্ষায় সব টপিক থেকে প্রশ্ন আসে, যেহেতু আমাদের সব অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মিটার ব্রিজের কাজ। তাহলে আমরা মিটার ব্রিজ কি, এটা একটু আমরা পড়াশোনা করব। কি বলছিলাম? মিটার ব্রিজ হচ্ছে এমন একটা ব্রিজ যেটা অজানা রোধের মান নির্ণয় করে। মানে আপনাকে একটা রোধ দিবে যে এই রোধটার মান কোনো, এটা কার সাহায্যে নির্ণয় করবেন? মিটার ব্রিজ। তো এর আগে আমরা একটু হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে অনেকবার লাগতেছে হুইটস্টোন ব্রিজটা হচ্ছে ধরেন এই রোডটা কত, ফি বলি আমরা, তারপরে এই রোডটাকে কি বলি? কিউ বলি, দেন এই রোডটাকে কি বলি? আর এই রোডটাকে কি বলি? এস। তাহলে যে এখানে একটা ব্যাটারি যদি দেন আপনি, এখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। কখন কোনো কারেন্ট যাবে না গ্যালভানোমিটার দিয়ে? গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না কখন? ধরেন পি বাই কিউ আর বাই এস, অথবা পি বাই আর কত, কিউ বাই এস। এই দুইটা যখন থাকবে তখন আমরা বলতে পারি এখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো বিক্ষেপ দেখাবে না। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই টপিকটা দেখি আজকে 3 দিন ধরেই বকতেছেন, এইটার আসল কাজকে আসেন। তাহলে আমাদের মিটার ব্রিজ একটু পরে আসবে, মিটার ব্রিজের পরে। এখন হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা বলতে পারি যে এই দুইটার অনুপাত যদি সমান হয় তখন আমরা কি বলবো? এটাকে কি, এখানে মাঝখানে দিয়ে কোনো কি যাবে না, কোনো গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেবে না। গ্যালভানোমিটারটা কি বলছিলাম আমরা? গ্যালভানোমিটার হচ্ছে এরকম, ধরো এবার আবার শূন্য কাটা দাগ থাকে, এবার আবার 1, এবার আবার 2, এবার আবার 3, এবার আবার 4, এবার আবার 5, আবার ধরো এবার আবার 1, আবার 2, আবার 3, আবার 4, আবার 5। তাহলে যখন কাঁটাটা এরকম থাকে, দেখবে কাঁটাটা এরকম করে নড়তে থাকে আর কি। এবার আবার থাকে, তখন কাঁটাটা কি দিবে না, কোনো কারেন্ট দিবে না। আর ধরো কোনো একবার আমি তোমার বলি, শোনো, কোনো একবারে কাঁটাটা এদিকে বিক্ষেপ দিছে, আবার কাঁটা এদিকে বিক্ষেপ দিচ্ছে, তার মানে হচ্ছে আমাদের কারেন্টটা কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। ধরো কোনোবার বিক্ষেপে দিকে দিচ্ছে, তুমি কারেন্টটার ব্যাটারিটা উল্টে দিবে, দেখবে বিক্ষেপটাই দিয়ে দিচ্ছে কাঁটাটা, বুঝছো? তো এইটা হচ্ছে একটা গ্যালভানোমিটারের মতো আর কি। তো আসো এখন অজানা রোধ আমরা কেমনে মাপতে পারি। ধরো এখানে কয়টা রোধ আছে? এখানে কয়টা রোধ আছে? 4টা রোধ, 1টা 2টা 3টা 4টা। তো আসো এখন ধরো আমি তোমাকে বললাম, দেখো আমি তোমারে এই ফি রোধের মান বলে দিলাম, তারপরে আবার ধরো তোমাকে আমি এই আর রোধের মান বলে দিলাম, তারপরে ধরো আমি কিউ রোধের মানটা তোমাকে বললাম না,
এবং এস রোধের মানটা তোমাকে বললাম। ভাই ভালো করে দেখো, কেউ লিখবা না এখন, কেউ লিখবা না। দেখো এইটা হচ্ছে আরেকবার আঁকলাম আর কি আমি। এখন আমি তোমাকে বললাম যে ফি এর মান হচ্ছে 10 ওহম, কিউ এর মান হচ্ছে ধরো 15 ওহম। কত? কিউ এর মান কত? 15 ওহম। আর এটা হচ্ছে ধরো 20 ওহম। এখন আমি তোমাকে বললাম কিউ রোধের মান কত, তুমি কি কিউ রোধের মান বের করতে পারবা? ধরো এখানে কিউ নামক কোনো রোধ নাই, ধরো কোনো একটা রোধ নাই। ধরো আমি একটা হুইটস্টোন ব্রিজ বানাতে চাচ্ছি, এই হুইটস্টোন ব্রিজের 3টা রোধ আমার কাছে আছে। কি কি আছে? পি, আর কত? কিউ। তো আমি বাইরে থেকে একটা রোধ, ধরো আমি একটা রোধ আর কি, ধরো এটা একটা রোধ, এই রোধটাকে এখানে বসাইছি, তাহলে এটা রোধ আমি জানি না, ঠিক আছে? এই রোধটা আমি জানি না। তো এখন ধরো আমি রোধটা এখানে আমি বসাইলাম, এই রোধটা এটার নাম কি? কত? কিউ। ধরো এই কিউর মান হচ্ছে ওয়াট। এখন তুমি এটা বের করতে পারবা কিনা? কেমনে বের করতে পারবা? তুমি এটা বের করতে পারবা কখন? যখন এটা এই ব্রিজটা কি অবস্থায় আসবে? সাম্য অবস্থায় আসবে। কি অবস্থায়? সাম্য অবস্থায়। এখন ধরো তুমি এই রোডটা লাগাইছো, ভালো কথা। এই রোডটা লাগানোর ফলে তোমার গেল এখানে, এটা তো 15 মিটার, ধরো এটা আমি লিখলাম, এখানে একটা গ্যালভানোমিটার আছে না? তুমি যদি দেখো যে আমি যে বাইরে থেকে যে রোডটা আনছি, যেটা রোদের মান আমি জানি না, তখন এখানে তুমি যদি দেখো যে এখানে গ্যালভানোমিটারটা ঠিক এই বরাবর কাঁটা দিচ্ছে, তার মানে এটার মান কত? 0। ঠিক তখন না সাম্য অবস্থা থাকে? ঠিক তখনই সাম্য অবস্থায় থাকে যখন তুমি যদি এরকম বিক্ষেপ তুমি দেখো অজানা রোধ লাগানোর পর, তখন তুমি কি লিখতে পারো? অবভিয়াসলি ফি বাই কিউ আর বাই কত? এস। ফি বাই কিউ আর বাই কত? এস। তাহলে এখানে ফি এর মান কত? 10। কিউ এর মান কত জানো না, আর এর মান, এস এর মান 20। তাহলে কিউ এর মান কত? 10 গুণ 20 ডিভাইডেড কত? 15। কত? 13.333। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের সাহায্যে একটা অজানা রোধের মান নির্ণয় করতে পারছি। তবে এখানে কিছু ইরর আছে। এখন তোমাদের মনে যদি প্রশ্ন হয় যে হুইটস্টোন ব্রিজের মান যদি হুইটস্টোন ব্রিজ দিয়ে যদি আপনি অজানা রোধের মান নির্ণয় করতে পারেন, তাহলে মিটার ব্রিজের কাজ কি? প্রশ্ন আসে না? এখন আসেন, তাহলে এইটা কখন পসিবল? যখন আমার এটা কি অবস্থায় থাকবে? সাম্য অবস্থায় থাকবে। এখন আমার তো এরকম কষ্ট, ধরো আমি তো তার এই অবস্থা যদি হয়, তাহলে তো প্রত্যেকটা ব্রিজের জন্য আলাদা আলাদা সাম্য অবস্থা হবে। তো আমি তো প্রত্যেকটা রোধ মাপার জন্য আলাদা আলাদা হুইটস্টোন ব্রিজের ব্যবস্থা করতে হবে, ঠিক কি না? তার মানে এইটা আমি অজানা হুইটস্টোন ব্রিজের সাহায্যে অজানা রোধ তখনই নির্ণয় করতে পারবো কখন? 1, তারা সাম্য অবস্থায় থাকতে হবে। 2, 3টা রোধে লাগবে। তাহলে দেখুন আমার একটা রোধের জন্য কয়টা রোধ লাগে, কিন্তু বিনিময়ে মিটার ব্রিজটা আমাদের অনেক হেল্প করছে। আমি পড়াবো আজকে টপিক। তো মিটার ব্রিজে আমাদের একটা রোধ দিয়ে বাকি সব রোধ আমি বের করতে পারবো। মানে একটা রোধ দিয়ে এই রোধটা, ধরো যদি ফি মিটার ব্রিজের কাজ হচ্ছে এটাও দেওয়া লাগবে না, এটাও দেওয়া লাগবে না, আমি শুধুমাত্র ফি দিয়ে বের করতে পারবো। এটা হচ্ছে মিটার ব্রিজের কাজ। এটা একটু উঠে নেন এক্সাম্পলটা। এবার আসেন, তাহলে আমরা এটা মুছে ফেলতেছি কেমন? এবার আমরা মিটার ব্রিজের দিকে যাই। তাহলে এখন দেখেন, হুইটস্টোন ব্রিজের মাধ্যমে অজানা রোধ বের করতে হলে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়েছে। কি প্রবলেম ক্রিয়েট হয়েছে বলেন তো? যখন আমরা 3টা রোধে জানা লাগে, আবার কি সাম্য অবস্থায় থাকা লাগে। এত কন্ডিশন দিতে আমি একটা কিছু মাপতে পারবো না, ঠিক আছে কিনা? এত কন্ডিশন মাপতে পারবো না, তাহলে আমাদের একদম ইজি করা লাগবে জিনিসটা। তো আমরা ইজি করতেছি। দেখেন আমরা কি করব মিটার ব্রিজের জন্য। তাহলে মিটার ব্রিজের কাজ হচ্ছে কি? মিটার ব্রিজের গঠনটা মূলত কি দিয়ে তৈরি, মানে কোন প্রিন্সিপালে কাজ করে, কোন নীতিতে কাজ করে? হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করবে, ঠিক আছে? আসেন, তো আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই দিকে তাকাও, আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা শুধু একটা রোধ জানলে হবে, সেটা হচ্ছে ফি রোধ। ধরো এই রোধটার নাম কি? পি। এই ফি রোধের মান জানি আমি। যদি প্রশ্নে আমাকে কিউ রোধের মানটা বের করতে বলে, কি রোধ? কিউ রোধ। আমি এটা জানা, এটা নোন, এটা আননোন। তাহলে দেখেন, একটা ফিটা হচ্ছে কি জানা রোধ, আর কিউটা হচ্ছে কি অজানা রোধ। তো এখন আমি এখানে যে কাজটা করব, তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে 3টা রোধ লাগবে না, একটা বাহ্যিক রোধ লাগতে হলে, মানে যদি আমি কিউর মানটা জানতে চাইতেছি তাহলে আমাদের 3টা রোধ লাগবে না, লাগবে কয়টা? একটা। সেটা কেমনে সম্ভব এটা একটু দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা সার্কিট মানে ব্যাটারি দিয়ে এটাকে কানেক্ট করলাম। তাহলে দেখো আমি এখানে ইচ্ছাকৃত 3টা ইয়ে দিলাম না আর কি। কয়টা? 3টা ইয়ে দিলাম। আমরা কি করলাম, 2টা রোধের পরিবর্তে ওই এখানে একটা রোধ, এখানে একটা রোধ থাকার কথা না, আমি এই 2টা রোধের পরিবর্তে আমি একটা জাস্ট এখানে একটা তার কানেক্ট করে দিলাম, একটা মেটাল, একটা তার। তাহলে কেমনে সম্ভব? আমি এখানে কি দিলাম? একটা তার দিলাম। তাহলে বিনিময়ে কি হয়েছে? এখন দেখো তার দিয়ে কি কাজ হবে এটা পরে। এখন দেখো তো জানা আছে কি, বের করতে পারবো কি? কিউ। তো মাঝখানে একটা কি লাগবে? গ্যালভানোমিটার। তো তোমরা দেখবা প্র্যাকটিক্যালি যে এখানে একটা গ্যালভানোমিটার থাকে, আর গ্যালভানোমিটারের সাথে এরকম একটা জকি যোগ করে দেয় আর কি, জকি।
গ্যালভানিমিটারের সাথে কি যোগ করে দেয়? জকি। জকিটা হলো কি, এটা একটা তার না, আমি বলতেছি এটা কেমনে কাজ করে ভালো করে দেখো। এটা একটা কি বলো তো? তার। এটা একটা কি? তার। এখন এই যে তারের তো একটা নিজস্ব রোধ আছে, তার একটা নিজস্ব কি আছে? রোধ আছে। এখন দেখো তো, যদি এই জকিটা ভালো করে দেখো, এই জকিটা ধরো, এই জকিটা তুমি নাড়াচাড়া করতে পারবে, এরকম নাড়াচাড়া করতে পারবে। আচ্ছা আমি আজকে ক্লাসে আমার দেখাই দিব আর কি, ভিডিওতে দেখাই দেবো তুমি কেমনে কাজ করে এটা, ক্লাসে লাস্টে দেখাই দেবো আর কি, যদি এখন রেকর্ড চলে। দেখো তো এই জকিটা তুমি নাড়াচাড়া করতে পারবা। ধরো জকিটা উঠাই আনি এবার এখান থেকে, এবার ধরো এখানে বসাইছো, আবার তুমি এখানে বসাইতে পারবা, মানে এই পুরো প্রান্তে বসাইতে পারবা। তো বসানোর ফলে তোমার কি সুবিধা হবে দেখো। ধরো আমি কি হয়েছে দেখো, আমি এই যে এই গ্যালভানোমিটার থেকে যে তারের মাধ্যমে একটা জকিটা বের হয়েছে, ধরো আমি জকিটা নড়াচড়া করলাম, নড়াচড়া করতে ধরো আমার জকিটা এই বরাবর আসি, এই বরাবর যখন আসলো, এখানে তো একটা গ্যালভানোমিটার আছে, যখন এই বরাবর আসলো আমি দেখলাম যে আমার গ্যালভানোমিটারের বিক্ষেপটা শূন্য দিচ্ছে। কত দিচ্ছে? শূন্য দিচ্ছে। যদি আমি এই দিকে দিচ্ছি তখন শূন্য দিচ্ছে না, এই দিকে দিলেও কি দিবে না? শূন্য দিবে না। দেখো তো এই যেই বরাবর ধরো আমি ধরলাম এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে, এটাকে বলে নাল পয়েন্ট বলা হয় আর কি। ধরো এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে ধরো এই ও পয়েন্ট, এই ও পয়েন্টে আমার জকিটা, যখন আমি জকিটা এখানে দিলাম, এই জকিটা এরকম আর কি, তখন আমার এখানে কি গ্যালভানোমিটার কি দেখাচ্ছে? জিরো দেখাচ্ছে না। এবার বলো তো, এই যে একটা লাল একটা যে মেটাল দিলাম, এর নির্দিষ্ট একটা রোধ আছে না? এই যে এর একটা নির্দিষ্ট রোধ আছে না? নির্দিষ্ট রোধ আছে কিনা কথা বলেন, এটা নির্দিষ্ট রোধ আছে কিনা? তাহলে দেখো তো এই জকিটা এটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে না? তাহলে কি না, এতটুকু পর্যন্ত একটা রোধ। আচ্ছা তুমি যদি একটা মেটাল চিন্তা করো, এই পুরো তার একটা রোধ আছে না? এই পুরো তার একটা রোধ আছে না? তাহলে এই যদি তুমি ঠিক মাঝখান বরাবর, এখানে তারের একটা বৈশিষ্ট্য আছে, তারটা হবে একদম সুষমভাবে তার। যদি তুমি মাঝখান বরাবর চিন্তা করো, তাহলে ধরো এখানে যদি 10 ওহম, এখানে কত হবে? 10 ওহম। তুমি যদি ধরো এই বরাবর দাও, তাহলে এখানে বেশি হবে, এখানে কম হবে। আবার ধরো এই বরাবর দাও, এখানে বেশি হবে, এখানে কি হবে? কম হবে। তো এই কাজটা করাতে আমার কি সুবিধা হচ্ছে? তারেরও কিন্তু একটা রোধ আছে, কারণ তারের রোধ নাই, পরিবাহী রোধ আছে কিনা? অবশ্যই রোধ আছে। তো আমি ধরলাম যে আমার জকিটা এই প্রান্তে আসি, সে কি দেখাচ্ছে? বিক্ষেপটা, এই যে গ্যালভানোমিটারের বিক্ষেপটা কি দেখাচ্ছে? জিরো দেখাচ্ছে। জকি হচ্ছে এরকম, মানে তার এই যে একটা মিটারের একটা তার, ধরে তারের মধ্যে কই তার, এই তার এইটা হচ্ছে কলমের মতো একটা জকি। তা আমি এমনি জকিটা না উঠানো যায় আর কি। ধরো আমি এখানে দেখলাম যে আমার গ্যালভানোমিটারটা, যে ধরো এটা জকি, এটা হচ্ছে ধরো আমার মিটার ভিতরে তারটা, লাল তারটা, তো আমার এটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে জকিটা বেরোয়েছে আর কি। তো আমি তারটা এখানে বসালাম, দেখলাম যে আমার বিক্ষেপটা জিরো দিচ্ছে না, তার মানে আমি এদিকে নিচ্ছিলাম জিরো দিচ্ছে না, এদিকে দিচ্ছিলাম জিরো দিচ্ছে না। আমি প্রত্যেকটা পয়েন্টে আলাদা করে চেক করলাম। যদি আমি ধরলাম ধরো এই পয়েন্টটা এসে আমার জকিটা কি দেখাচ্ছে? জিরো দেখাচ্ছে, মানে গ্যালভানোমিটারের বিক্ষেপটা কি দেখাচ্ছে? জিরো দেখাচ্ছে। তাহলে বলো তো ঠিক এই মোমেন্টে এটাকে আমরা কি বলতে পারি? ঠিক এই মোমেন্টে এটাকে আমরা কি বলতে পারি? সাম্যাবস্থা বলতে পারি। কি বলতে পারি? তাহলে যখন এই আমার জকিটা যখন এই পজিশনে বসাইছি, তখন আমার জকিটা গ্যালভানোমিটার কি বিক্ষেপটা কি কেমন দিচ্ছে? জিরো। তো আমি এই পুরো তার এতটুকু পর্যন্ত এটাকে ধরলাম আর, এর নিচে একটা রোধ আছে না? তাহলে এই এতটুকু পর্যন্ত আর এটাকে কি দিলাম? এস। দেখো বিনিময়ে আমার আগের যে প্রবলেমটা হয়েছিল, এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা দেখো। প্রবলেমটা কেমনে সলভ হয়েছে? এই যে আর এর রোধ। এখন তোমাদের আমার প্রশ্ন আছে, তাহলে স্যার আমরা এই রাত জানো না, এটা জানা লাগবে না, শুধু আমরা দৈর্ঘ্য জানলে হবে। একটু পরে আমি দেখাবো। এখন তোমাদের মনে প্রশ্ন আছে যে লাউ সেই কদুত হয়েছে, এখানে তো আর রোধ আমাকে জানতে হবে, এই রোধ জানতে হবে। তবে এই রোধটা আমাকে ষষ্ঠে না বললে আমরা এই রোধটা বের করতে পারবো। এই রোধটা কি করতে পারবো? বের করতে পারবো। তো এখন দেখেন, এটা তো আমরা বললাম আর কি, তো বাস্তবে এটা কেমন হয় বাস্তব চিত্রটা একটু দেখাই। আর এরকম একটা কাঠের চিত্র দেখবে তোমরা, এরকম একটা কাঠের ভিতরে একটা তার ইয়ে করবে আর কি। আমি চিত্রটা একটু দেখাই। এরকম একটা চিত্র তোমরা দেখবা, আর এই বরাবর একটা তার যুক্ত করে দেবে। তার এখানে একটা পয়েন্ট থাকবে, আর এই পয়েন্ট থেকে এখানে একটা রোধ দিবে। এই রোধটা কি? এই রোধটাকে ফি রোধটা কি? নন না নন, মানে জানা রোধ। আর এখানে একটা রোধ দিবে। আমি আমার উদ্দেশ্য কি? এই কিউ রোধটা বের করা। এটা কি? দেখো আমাদের যন্ত্রটা ঠিক এরকম। তখন এখানে একটা কি থাকবে? এখান থেকে একটা কি গ্যালভানোমিটার অ্যাড করে দিবে না? গ্যালভানোমিটারের সাথে একটা কি দিবে? জকি দিবে। তো এখানে এরকম এখানে আবার একটা এই মিটার আলা দাগ কাটা, একটা ডোরা কাটা দাগ দেখবা। ধরো এরকম একটা ডোরা কাটা দেখবে। এটা এই মিটার, এই যে তার দেওয়া হয় না, এটা তার না, এই তারটা বরাবর 100, মানে 1 মিটার নেওয়া আর কি। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তাহলে এই তার দৈর্ঘ্য কত হবে? এই তার দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার। তাহলে ধরো আমি এখানে কাটলাম, এই যে এরকম করে দাগ কাটা থাকবে আর কি। ধরো এখানে 10, 20, আরও কাটলাম, ধরো এবার 30, তারপরে এবার ধরো 40, তারপরে এবার ধরো 50, কাটলাম, এবার ধরো কত? 60, আরও ছোটো করে দিলাম, এবার কত? 70,
ধরো মাঝখান বরাবর হলে 65 হবে এরকম আর কি। তারপরে এবার কত 80, 90 আর ঠিক এই পজিশনে কত 100। দেখো যদি এখানে একটা মানে এলোমেলো হয়ে গেছে, বড় ছোট হয়ে গেছে, সুষমভাবে হয়নি, এইটা হচ্ছে আমার একটা মিটার ব্রিজের চিত্র। ঠিক আছে, এগুলো হচ্ছে শোনো, এই জিনিসটা হচ্ছে কাঠের মতো আর কি, এটার ভিতর তার হাঁটা দিবে আর কি, কাঠের মতো। আর এখানে অবশ্যই একটা ব্যাটারি কানেক্ট থাকবে, অবশ্যই একটা ব্যাটারি কানেক্ট থাকবে, এখানে একটা ব্যাটারি কানেক্ট থাকবে। এই যে এইটা হচ্ছে একদম খুবই কিউট একটা মিটার ব্রিজের চিত্র। এবার তুমি কি করবা, মিটার ব্রিজ থেকে এরকম একটা কি বের হবে, জকি। ধরো জকিটা এই পজিশনে, ধরো এটা যদি 40 হয়, এটা মাঝখানে দিছি না, তাহলে এটা কত 45। কোথাও যদি তুমি এরকম দেখো যে 45, ধরো 0 থেকে 45 সেন্টিমিটার দূরে, তাহলে এখানে এটা কার মান, এখান পর্যন্ত 45 সেন্টিমিটার পর্যন্ত এই যে একটা রোদ আছে, তার একটা রোদ আছে না, যে 45 সেন্টিমিটার পর্যন্ত যে রোডটা, এই রোডটা কার মান, আর এর মান। আর 45 থেকে পরবর্তী আর কত 55, ওই 55টা কার মান, এসের মান। এই 55টা কার মান, এসের মান। 55টা কার মান, এসের মান। এখন তোমাদের মানে প্রশ্ন আছে না যে আমার এখানে কতটুকু রোদ, এখানে কতটুকু রোদ, এটা কোশ্চেনে বলে না, এটা বলে দেওয়া আছে। দেখো এটা কেমনে বলে দেওয়া থাকবে, এই 45 সেন্টিমিটার যখন আসছে তখন আমাদের গ্যালভানোমিটারটা কি বিক্ষেপ দেবে, কেমন বিক্ষেপ দিবে, জিরো। এই যে সাম্যাবস্থা মানে জিরো বিক্ষেপ দিবে, এই যে কোনো মুভ করবে না। তাহলে আমাকে যখন সাম্যাবস্থা থাকবে তখন আমি বলতে পারি না ফি/কিউ আর/এস, ফি/কিউ, তখন এটা মানে কি না, তাহলে যখন সাম্যাবস্থা থাকবে তখন আমরা কি বলতে পারি, ফি/কিউ আর/কত এস, ফি/কিউ আর/কত এস, ফি/কিউ আর/কত এস। এবার আসো, তাইলে যেহেতু এইখানে তারটা সুষম, তাহলে তারের ধরো আমি এই এত বড় একটা তার নিলাম, এখান থেকে 2 সেন্টিমিটার কাটলাম, দেখলাম যে এই 2 সেন্টিমিটার রোধ 5 ওহম, এই 2 সেন্টিমিটার রোধও কি 5 ওহম, তার মানে তারটা কি সুষম তার, এই তারটা কি তার সুষম, মানে তারটা হবে কি এরকম, এই ঠিক একদম এরকম, তার ফসফেটের ক্ষেত্রে বলে সেম হবে, আবার এরকম হবে না, মোটা তাজা হবে না আর কি, এরকম চিকন হবে না, একদম সুষম হবে, এরকম হবে না, এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার তার। তাহলে তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধকে আমরা ধরলাম সিগমা, কি ধরলাম সিগমা। তাহলে এখানে কত একক, আচ্ছা এই পুরা দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এল, পুরো দৈর্ঘ্যটাকে কি ধরলাম এল, এই পুরো দৈর্ঘ্যটাকে কত এল। তাহলে আমরা ধরলাম যে 0 থেকে এটা যদি এল, সরি এটা এল না, এটা হবে 100 মিটার না নাকি 100 সেন্টিমিটার, তারটা দৈর্ঘ্য কত, খুবই ইজি, এটা একদম খুব ইজি, তারটা দৈর্ঘ্য কত, তাহলে এটা হবে 100 সেন্টিমিটার। আচ্ছা আমি ধরলাম যে 0 থেকে এই পর্যন্ত সাম্যাবস্থা, এটা যদি এল ধরি ভাইয়া, তাহলে এসের মানটা কত হবে 100 মাইনাস এল, এটা কত হবে 100 মাইনাস এল, বুঝছেন কি না। তাহলে আমি যদি ধরি যে এল দৈর্ঘ্যের জন্য আমার তার কত, মানে যে আপেক্ষিক রোধ আছে, আপেক্ষিক রোধ কি দ্বারা প্রকাশ করা হয়, আরে একক দৈর্ঘ্যে যদি আমরা বলি যে একক দৈর্ঘ্যে, দেখো একক দৈর্ঘ্যের রোধকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তাহলে একক দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে কতটুকু, মানে এটা হচ্ছে 1 সেন্টিমিটার বা এককের জন্য রোধ কত, এককের জন্য রোধ কত সিগমা। যদি আমি আর এর জন্য ধরি, সরি এল এর জন্য ধরি, তাহলে এল দৈর্ঘ্যের জন্য রোধ কত হবে সিগমা এল। এটা কার মান, এটা আর এর মান না, তাহলে আর এর মান কত পাইছো, আর এল কতটুকু, আর এলটা এল আর কি, আর এসের জন্য এল কতটুকু 100 মাইনাস এল। তাহলে যদি আমি বলি যে 100 মাইনাস এল, এটার জন্য রোধ কতটুকু হবে সিগমা ইন্টু 100 মাইনাস এল, এটা কার মান এসের মান। এবার যদি তুমি সুন্দর করে ভাই এখানে যদি বসাই দাও ফি/কিউ, আর এর জায়গায় কত বসাবা, আর এর জায়গায় কত বসাবা সিগমা এল, আর এখানে কত 100 মাইনাস এল, দেখো তো ইন্টু কত সিগমা কাটা, তাহলে এখানে থাকে কত ফি/কিউ এল মাইনাস 100 বাই এল। তাহলে দেখো তো যদি তোমার ফির মান দেওয়া থাকে কিউর মান বের করতে পারবা। আর একটা জিনিস, আর এল এর মান কত এখানে সবসময় 100। তাহলে দেখো তো যদি একটা অজানা জানা রোধ দিয়ে আরেকটা অজানা রোধ বের করতে পারছো কিনা, এল এর মান তো তুমি জানো 100 সেন্টিমিটার, পুরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা বলো। এল এর মান 100 সেন্টিমিটার, এল এর মান মিটার বেজে এল এর মান সবসময় 100 সেন্টিমিটার। আর এর এল, এটা যদি এল হয় এই পুরোটা 100 মাইনাস এল আর কি, পুরোটা 100 না, বুঝি নাই। আচ্ছা ও বলছে এসআই কেন নেবে না, কোনো অসুবিধা নেই, এটা সেন্টিমিটার অনুপাত আকার আছে না, এসআই নিলে তো অসুবিধা নেই, মিটার নিলে অসুবিধা নেই। হ্যাঁ এল এর মান 100 কে বলছে, এল বলতে আমি বুঝেছি পুরো তারটা দৈর্ঘ্য 100 মিটার, তা আমি এতটুকু পর্যন্ত এল ধরছি আর কি। শোনো এল বলতে আমি বলছি যে পুরো ধরো, আচ্ছা তুমি যদি এল ধরতে চাও অনেক কষ্ট, এটাকে বড় হাতের এল ধর, অসুবিধা নেই, মানে এল মানে বুঝেছি যে পুরো তারের দৈর্ঘ্য। তাহলে আমি যদি দেখি যে 45 সেন্টিমিটার দূরে আমার তারটা কি বিক্ষেপ দিচ্ছে,
তার মানে এটা কতটুকুর জন্য, এই রোডটার মান কত কত, এই যে এল ইন্টু কত সিগমা। দেখো এখানে সিগমার মান কোশ্চেনে না দেওয়া থাকলে অসুবিধা নেই, কারণ সিগমা সিগমা কি কাটা। তাহলে আলটিমেটলি আমি সূত্র পাইছি কত, পি বাই কিউ এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। বুঝছো কিনা এখানে এই যে এই জকিটা তুমি না মুভ করতে পারবে আর কি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ এটা 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 হ্যাঁ, এল এর মানটা হচ্ছে ধরো কোথাও এবার ধরো এখানে ধরো ফির মান, এই দেখো কথা শুনো, ফির মান ধরো আমি জানার ওটা ধরো দিলাম হচ্ছে 10 ওহম। ধরো তখন আমার জকিটা এই পজিশনে 0 দেখা, তখন আমার জকিটা কোন পজিশনে ছিল, ধরো আমি দিলাম 80-তে, কততে 80-তে, তখন আমার এল এর মান কত হবে 80, কত 80, আর বাকিটা কত এসের ক্ষেত্রে কত 20। সেটা আমি কি নিজে মুভ করে পারবে, এই কাজটা কি একদম ইজি না যে তুমি এটাকে জকিটাকে বারবার উঠে নিতে পারবে আর কি। তাহলে তুমি কি প্রত্যেকটা রোদের জন্য একটা একটা হুডস্টোন ব্রিজ তোমার দ্বারা করা সম্ভব? একটাই মিটার ব্রিজ দিয়ে জুনিয়র যত তার আছে, তুমি দুনিয়ার যত রোদ আছে সবগুলো অজানা তুমি এভাবে নির্ণয় করতে পারবা। এটা হচ্ছে মিটার ব্রিজের কাজ। উঠে ফেলেন তাড়াতাড়ি, একদম সিম্পল। ওকে, আমরা এই টপিকের ম্যাথগুলো শুনছি, তাড়াতাড়ি করো। এখানে যে পি বাই কিউ আর এল মাইনাস 100 মাইনাস এল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পানি ফেলেছে কেন? আপনার বোতল থেকে পড়ছে। আমার বোতল, ওই টিস্যু নাই মনে, খুঁজে দেখো। এ হয়েছে এতক্ষণ লাগে কেন? এই পর্যন্ত উঠেছো, চিত্রটা মুছাবো। তাড়াতাড়ি 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 লেখো। একটি মিটার ব্রিজের বাম দিকে 60 ওহম। কোশ্চেন নাম্বার 1 আজকের দিনের, একটি মিটার ব্রিজের বাম দিকে 60 ওহমের একটি রোধ ও ডান দিকে অজানা রোধ স্থাপন করা হলো। অজানা রোধ স্থাপন করা হলো। বাম প্রান্ত হতে 0.48 মিটার দূরে সাম্যাবস্থা পাওয়া গেল। পারবা না এটা? অজানা রোধ কত? অজানা রোধ কত? একদম সিম্পল। বামটা দেওয়া আছে, মানে ফির মান দেওয়া আছে, কিউর মান দেওয়া নাই, এল এর মানও দেওয়া আছে। এল এর মান কত? 0.48। তাহলে বাকিটা কত হবে? 1 মাইনাস 0.48। যেহেতু এখানে মিটার দেওয়া আছে, 2টা মিটারে নিবে। সেন্টিমিটার দেওয়া থাকলে 2টা সেন্টিমিটার নিবে, অসুবিধা নেই। এবার দেখো কি বলছে, পারবা কিনা এটা? একটা মিটার ব্রিজে তাহলে এই যে 60 ওহম ডান দিকে বাম দিকে দেওয়া আছে, বাম দিক কোনটা? এই যে এটা আর কি, এই খাতার বাম দিক হচ্ছে এটা আর কি, মানে ফি এর মানটা দেওয়া আছে। তাহলে মিটার ব্রিজের এই যে ফি এর মানটা দেওয়া আছে, কিউ এর মানটা তুমি জানো না, আর এখান থেকে একটা গ্যালভানোমিটার, তাহলে কত সেন্টিমিটার দূরে গ্যালভানোমিটার বিক্ষেপটা 0 দিছে বলো তো? এই কত সেন্টিমিটার দূরে বিক্ষেপ 0 দিছে? 0.48। তাহলে এখানে এই যে এল এর মানটা কত? 0.48। তাহলে বাকিটা কত হবে? 100 মাইনাস এল, সরি এখানে কি 100 মাইনাস এল হবে নাকি 1 মাইনাস হবে? এটা মিটারে দিচ্ছে এজন্য, আগেটা সেন্টিমিটার দিচ্ছে। কোশ্চেনে এটা কিসে দেওয়া আছে? মিটারে। তাহলে কত এখানে 1 মাইনাস 0.48, তাহলে কত আসে? 0.54। তাহলে শেষ তো। সুতরাং আমরা সূত্রকে জানি, ফি বাই কিউ এল মাইনাস 100 মাইনাস এল। 100 মাইনাস এল না 1 মাইনাস এল হবে এখানে? তাহলে এখানে ফি এর মান কত? ফি এর মান কত? 60। কিউ এর মান তুমি জানো না, এল এর মান 0.48 আর এটা হচ্ছে 0.54। তো সুতরাং কিউ এর মান কত? 60 ইন্টু 0.54 ডিভাইডেড বাই 0.48। একদম সোজা। জাস্ট এখানে কি দেওয়া আছে এটা জাস্ট দেখলেই হবে। ফির মান দেওয়া আছে, কিউ এর মান বের করতে বলছে আমাকে, এল এর মানটা তো আমি দেওয়াই আছে কোশ্চেনে। তাহলে দেখো তো এই যে আমার
হুইটস্টোন ব্রিজের অপেক্ষা মিটার ব্রিজ কি উপকার বেশি করছে না কম করছে? বেশি করছে, কারণ এখানে এই এলটা তো আমরা নিজেরাই নির্ণয় করতে পারি যে কোথায় বিক্ষেপ জিরো দেয়। ওকে, নেক্সট কোশ্চেন লেখেন। এটা তো সিম্পল, জাস্ট সলিউশন তো পারবা, কোশ্চেন লিখে সলিউশন তো নিজেরা পারবা, করো। এটা 60। হ্যাঁ, সলিউশন নিজেরা পারবা, কোশ্চেন লিখলে এটা মুছে ফেলতেছি, করো। এলের মান দেওয়া আছে, সব দেওয়া আছে। এবার নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট একটা কোশ্চেন আছে, লেখো। লেখো, কোনো মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম। কোশ্চেনটা লেখো। আচ্ছা, কোশ্চেন, কোনো মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম এবং ডান ফাঁকে 3 ওহম যুক্ত রোধ দেওয়া হলো। নিস্পন্দ বিন্দু কোথায়? নিস্পন্দ বিন্দু কি মান বলো তো? এলের মান না? নিস্পন্দ বিন্দু কোথায়? প্রশ্নে বলছে যে নিস্পন্দ বিন্দু তারের ঠিক মাঝখানে পেতে হলে নিস্পন্দ বিন্দু তারের ঠিক মাঝে পেতে হলে, হ্যাঁ মাঝে পেতে হলে 3 ওহম এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে? কত রোধ কিভাবে যুক্ত করতে হবে? গুনগুন করে না, ভালো করে দেখো কোশ্চেনটা। দেখো কি বলছে, খুবই সিম্পল এই টাইপের একটাই সূত্র, যে একটা মিটার ব্রিজের বাম ফাঁকে কত? 2 ওহম। ওকে, বাম ফাঁকে 2 ওহম এবং ডান ফাঁকে কত? 3 ওহম যুক্ত রোধ দেওয়া আছে। নিস্পন্দ বিন্দু কোথায়? তাহলে প্রথমে তোমরা এলের মান বের করতে পারবে না? পারবা কি না? আচ্ছা, তাহলে আমরা যদি সলিউশনটা দেখি, প্রথমে চিত্রটা যদি আঁকি, দেখো এটা হচ্ছে ধরো বাম ফাঁকে, আমি ছোট করে একদম সিম্পল করে চিত্র আঁকি। ফি এর মান কত দেওয়া আছে? বাম ফাঁকে কত? 2 ওহম। তারপর ডান ফাঁকে কত? কিউ এর মান কত? 3 ওহম। এবার আসো, তাহলে এখানে আমার ধরো গ্যালভানোমিটার আছে, তারপর নিস্পন্দ বিন্দু ধরো এখানে, আমি জানি না কোথায়। এবার আমাকে বলছে নিস্পন্দ বিন্দু কোথায় বের করতে, তাহলে এটার মান যদি এল হয়, এটার মান কত? 100 মাইনাস এল। তাহলে সূত্র কি জানি আমরা? ফি বাই কিউ এল বাই 100 মাইনাস এল। তাহলে ফি এর মান কত? 2 3 এল ডিভাইড বাই 100 মাইনাস এল। বলো এল এর মান কত আসে? কত এখানে এল এর মান কত আসে? শিওর 40 সেন্টিমিটার। ওকে, তার মানে প্রথমটা আমাদের শেষ। নিস্পন্দ বিন্দু কোথায়? তার মানে এটা কত? এই দেখো তো, এই এল এর মানটা কত? 40 সেন্টিমিটার। তাহলে বাকিটা কত হবে? 60 সেন্টিমিটার। এবার দেখো, পরে আমাদেরকে কোশ্চেন বলছে, এখন কেউ লিখিও না, পরে আমাদেরকে একটা কোশ্চেন বলছে যে আমরা যদি পরেরটা দেখি, যে নিস্পন্দ বিন্দু কোথায় আছে? নিস্পন্দ বিন্দু তারের ঠিক মাঝে পেতে হলে, নিস্পন্দ বিন্দু যদি তারের ঠিক মাঝে পেতে হয়, তখন এল এর মান কত? 100 মাইনাস এল এর মান কত? 50 পেতে হলে 3 ওহমের সাথে কত রোধ? দেখো এই দেখো আমাদের ফিটাকে ফিক্স রাখছে। দেখো ফিটাকে কি রাখছে? ফিক্স রাখছে। আচ্ছা আমি যদি আমাকে যদি বলো এই জকিটা যদি আমি ঠিক এবার মাঝখানে যাই, তখন কি এটা কি 3 ওহমের জন্য হবে? পরিবর্তন করতে হবে। এখন আমরা দেখবো কীভাবে পরিবর্তন করতে হবে। যদি 3 এর থেকে কম আসে, প্যারালাল একটা রোধ যুক্ত করতে হবে। যদি 3 এর থেকে বেশি আসে, ওটাকে জাস্ট সিরিজে যুক্ত করে দেবে, একদম কিসের মতন, ওই যে হুইটস্টোনের মতন। এবার আসো, তাহলে আমাদেরকে বলছে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া লাগবে? নিস্পন্দ বিন্দু কোথায়? মাঝখানে। তাহলে নিস্পন্দ বিন্দু মাঝখানে, দ্বিতীয় সত্য যদি আমাদেরকে দেখাই আমি দ্বিতীয় সত্যে, তাহলে এল এর মান কত দ্বিতীয় সত্যের মতে? 50, কারণ মাঝখানে পাইতে হবে।
তার মানে 100 মাইনাস এল এর মানে কত 50 লিখতে মানা করছি ওকে তাহলে আমরা সূত্র কি জানি পি বাই কিউ এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল বলো পি এর মান কত 2 কিউর মান কত কচু কি এর মান অজানা কিউর মান কত অজানা আমি কিউর মান বের করে দেখবো যে কত যুক্ত করতে হবে তাহলে কিউর মান আমি বের করবো আর এটা কত 50 এটা কত 50 তাহলে দেখো কত কিউর মান কত আসে 2 না কিউর মান কত 2 আগে কিউর মান কত ছিল এখানে কিউর মান কত ছিল তাহলে এখন কত আসছে নতুন করে একটা রোধ কিভাবে যুক্ত করা লাগবে প্যারালালটা বের করা তাহলে আমাদের আনসার হওয়া লাগবে কত 2 তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি যে 1/2 সমান সমান কত কিউর সাথে না যুক্ত করবো 1/q আর ধরো নতুন একটা রোধ হচ্ছে x এখান থেকে x এর মানটা বের করবা বুঝছো প্যারালালে কেন বুঝছো কারণ দেখো আমার রোধ আছে কত আশা লাগবে কত তাহলে কম না বেশি কম হলে কীভাবে যুক্ত করা লাগে তাহলে 1/2 সমান 1/q আর 1/x কিউর মান জানো এই কিউর মান কত এই কিউর মান 2 এই কিউর মান 3 ধরো এটা কিউ প্রাইম আচ্ছা কিউ প্রাইম যাও তাহলে আমি যদি সূত্র দেখাই তাহলে সুতরাং এখানে 1/q প্রাইম 1/q প্লাস 1 কত x তাহলে 1/q প্রাইমের মান কত 2 আর 1 কত 3 প্লাস 1/x এর মান কত 6 তাহলে 6টা কীভাবে যুক্ত করবা এই দেখো 6টা এখানের সাথে নতুন একটা রোধ কেমনে যুক্ত করবা তখন তোমার নিষ্পন্দ বিন্দুটা তখন গ্যালভানোমিটার কোথায় দিবে ঠিক মাঝখানে এটাই কোশ্চেন শেষ এই যে তখন এখানে নতুন করে কি দিবা 6 আর দেখো এটা এমসিকিউর মতন 3 না তাহলে 2 কখন আসবে যখন এটা ডাবল দিবে আর কি কেউ না বুঝলে বলো এই বুঝছো আব্দুল্লাহ বুঝছো শিওর আদিত্য ভালো করে বলো থোড়া থোড়া বলো কি কোথায় বুঝো নাই হ্যাঁ কিউর প্রাইম টুর মান এরপরে বুঝো নাই আচ্ছা দেখো তাহলে আমার আচ্ছা আমি এটা বুঝাচ্ছি ভালো করে আমার এখানে কিউ ছিল কত ভালো দেখো কিউ ছিল কত 3 কিউ কত ছিল কিউ কত ছিল 3 এখন বলছে কিউ যখন 3 ছিল তখন আমার নিষ্পন্দ বিন্দুটা কোথায় 40 সেন্টিমিটার এখন কিউর মান 3 দেখলে কি নিষ্পন্দ বিন্দু কোথাও মাঝখানে হওয়া সম্ভব বলছে যে আপনি নিষ্পন্দ বিন্দুটা ঠিক মাঝখানে রাখবেন জকিটা ঠিক মাঝখানে রাখলে এটার সাথে কি পরিবর্তন করতে হবে তাহলে জকি যদি মাঝখানে তখন এল এর মান কত আর 100 মাইনাস এল এর মান কত তো সুতরাং পি বাই কিউ এখন কি কিউ থাকবে না কিউ প্রাইম হবে নতুন কিউ আসবে আর কি নতুন কিউ তাহলে কিউ প্রাইমের মান কত 2 তাহলে আমার এখানে কিউর মান কত ছিল আগে কোশ্চেনে 3 নতুন করে আসা লাগবে কত মানে তুল্যটা আসা লাগবে কত 2 তাহলে এই 3 বড় না 2 বড় দুই কম না তাহলে এই কিউ এর সাথে 3 এর সাথে নতুন একটা রোধ যুক্ত করব কেমনে যুক্ত করব প্যারালালে আমরা জানি প্যারালালে যুক্ত করলে টোটালটা কমে কারণ ইনভার্সলি আর যদি সিরিজে যুক্ত করে টোটালটা যোগ হয় বাড়ে তো এই জন্য আমরা নতুন করে একটা রোধ ধরলাম কত x তাহলে এখন দেখো 3 আর x এর তুল্য কত হইতে হবে 3 আর x এর তুল্য কত 2 তাহলে আমরা সুতরাং লিখি যদি 1/q প্রাইম ধরো এটাকে q প্রাইম ধরো 2টা কি q প্রাইম না নতুনটা কি q প্রাইম তাহলে 1/q প্রাইম সমান সমান কত 1/q আর 1 কত x তাহলে 1/q প্রাইম কত q প্রাইম কত 2 আর q কত 3 প্লাস 1/x এখান থেকে x এর মান আছে 6 তাহলে সুতরাং বলবা যে অজানা যে রোডটা ছিল ওটার সাথে আমি 6টা প্যারালালে যুক্ত করলে ঠিক বিক্ষেপটা কোথায় দিবে মাঝখানে করার উঠা তাড়াতাড়ি এই যারা পারো নাই অতি দুঃখজনক অতি লজ্জাজনক হতাশাজনক এবং বেদনাজনক অতি দুঃখের সাথে আমি এবার করা দিচ্ছি দেখো কোশ্চেনটা খুবই সিম্পল এই দেখো কি বলছে যে একটা মিটার পিচের বাম ফাঁকে কত 8.5 তাহলে মিটার পিচটা কেমন ধরো এই দেখো এই যারা পারো না তারা এদিকে তাকাও যারা পারো না তারা এদিকে তাকাও ধরো এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার মাঝখানে এটা হচ্ছে জকি ধরো এখানে ফি এর মান কত প্রথমে ফি এর মান কত 8.5 কিউ এর মান কত 3.5 তো আমাদেরকে বলছে নিষ্পন্দ বিন্দু কোথায় এটা এল এটা 100 মাইনাস এল তাহলে সুতরাং আমরা সূত্র কি জানি ফি বাই কত কিউ আর এখানে এল মাইনাস এল ডিভাইড বাই কত 100 মাইনাস এল বলুন তো এখানে ফি এর মান কত কিউ এর মান কত আর এটা যদি এল হয় এটা যদি 100 মাইনাস এল হয় এখান থেকে এল এর মানটা কত আসছে হ্যাঁ 170 এটা কত আসছে 17.70 তার মানে দেখো
এটা যদি 70 হয়, দেখো এটা যদি 70, তাহলে আমাদের নিঃস্পন্দন বিন্দু আরও এদিকে না, দেখো তার মানে বেশিরভাগ এদিকে আর কি। তাহলে আমি এটা নিয়ে এখানে দিলাম আর কি। এবার দেখো পরবর্তী ধাপে, এই শুনো, প্রথমে নিঃস্পন্দন বিন্দুটা কোথায় পাবো? এই দেখো প্রথম নিঃস্পন্দন বিন্দুটা কোথায় পাবো? 70.83 সেন্টিমিটার। এবার আমাদেরকে পি এর জায়গায় কি বসাবো? পি এর জায়গায় কিউ এর বসাবো, কিউ এর জায়গায় পি এর বসাবো, মানে এটার জায়গায় এটা বসাবো আর এটার জায়গায় এটা বসাবো। তার মানে তখন আমাদের কি হবে সূত্রটা? কিউ বাই পি, কিউ বাই পি, আর এখানে কত? এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে এখানে কত হবে? 3.5, 8.5, আর এখানে কত? এল ডিভাইডেড বাই, এখন কত আসে? হ্যাঁ 29.16। এই দেখো দ্বিতীয় ক্ষেত্রে নিঃস্পন্দন বিন্দুটা এদিকে চলে আসবে না, তাহলে এটা কত আসবে? 29. দেখো এইদিকে, তাহলে কোন দিকে সরাইছো? ডান দিকে না বাম দিকে? বাম দিকে। কতটুকু সরাইছো? এটা থেকে এটা বাদ দিলে শেষ, একদম সিম্পল। আন্দার বাই কানো এগুলো পারবে। সুতরাং এটা যদি L1 ধরো, এটা L2 ধরো, তাহলে ডেল এল কতটুকু এল পরিবর্তন করছো? কত? 72.83 বিয়োগ কত? 2.16, কত আসে? 41.67। হ্যাঁ, এত সেন্টিমিটার। শেষ। খুবই সিম্পল ম্যাথ, বুঝছেন কি না? ওকে, আমরা আরেকটা ম্যাথ আছে, আরেকটা ম্যাথ করি। লেখেন, কোশ্চেনটা লেখেন। আচ্ছা, এটা তোমরা পারবা। শোনো, ওই মানে কোশ্চেনটা বলছে কি, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কিউর মানটা এই সব দেওয়া আছে, এই আমার কথা শুনো, সব দেওয়া আছে। এখানে কিউর মানটা বের করতে পারবে না, এলটা দেওয়া আছে। এবার বলছে যে আপেক্ষিক রোধ নির্ণয় করতে। তো তোমরা একটা সূত্র জানো না, আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এর জায়গায় কত লিখবে? পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এখান থেকে রোর মানটা বের করবে আর কি। বুঝছেন কিনা? আজকের মধ্যে এখানে বিদায়। খুশি গেছে না? আর হবো কিউ এর আর কি, যে ওই রোডটা। হ্যাঁ, ছুটি দিলে কারা কারা খুশি দেখি? হাত তোলা তো। 1 2 3 4 5, কই এই 5 জন ছাড়া বাকি সবার ছুটি দিলে মনে হয় ভালো হবে, ঠিক না? আচ্ছা, এই সেকশনের বইটা আছে কারো কাছে? হ্যাঁ, বইটা আছে? নাই? আচ্ছা, রেকর্ড এখানে বন্ধ করছি। আমি আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি তোমাদের।